আসসালামু আলাইকুম। এই যে দেখুন আম্মুর বাগানে কি সুন্দর কলার মোচা বের হচ্ছে, কত সুন্দর। এই যে আজকে দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কলা গাছ আছে, বললাম না যে সারা বছরই ফলমূল থাকে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর কলার মোচা বের হচ্ছে সারা বছর। আল্লাহ রহমতে আমার এই বাগানে ফল থাকে। দেখেন এই যে জাম পারছি না, জাম পেকে একদম থোকায় থোকায় কালো হয়ে আছে, কালো জাম। পাখিদের খাওয়া শেষ, আবার হয়তো আসবে। প্রচুর পরিমাণে জাম হয় গাছে, আর পারা হয় না। আর ওই যে গাছে আম দুলছে, পেকে পেকে একদম দোল খাচ্ছে, পাখি ঠেকাচ্ছে, তারপরে পথিকেরা খাচ্ছে। এই যে এখনো আছে গাছে আম, পরিমাণে কম। মাশাল্লাহ, আম্মুর বাগানে সারা বছর বললাম না যে ফলমূল থাকে, থোকায় থোকায় ফল। মাশাল্লাহ, শাক সবজি ফলমূল একদম বাগানটা ভরা থাকে। এগুলো আসলে পারা হয় না, পাখিরে খায়, পথিকে খায়, মানুষ যে যখন পারে নিয়ে যায়। আগে খুব খারাপ লাগতো, কেউ যদি একটা ফল ধরতো, তখন বয়স ছোট ছিল। আর এখন যদি কেউ খায়, ভাই যে বলতে না বলতে আবার এই যে পাখি এসে গেছে। ওই যে দেখুন কোন ডালে পড়ে গেছে। সারাক্ষণ পাখি থাকে। আর এই যে জাম গাছে জাম থাকার ফলে কোনো পাখিরে বেশি চিৎকার চেঁচামেচি করে না। ওই যে দেখুন একদম নিচের ডালে। আমিও গাছে উঠলে পারতে পারি, কিন্তু পারা হয় না। ওই যে এক লেডিস আসছে। সারাক্ষণ গাছে পাখি থাকে, মানুষজনে নিয়ে খায়, ভালো লাগে। আগে রাগারাগি করতাম, এখন আর রাগারাগি করি না। রাগারাগি করি কখন, যখন দেখা যায় যে কাঁচা আম পেড়ে নেয়, ডাল ভেঙে ফেলে, পাখিদের বাসা ভেঙে ফেলে, তখন খুব খারাপ লাগে। আর এখান থেকে প্রচুর পরিমাণে ডাল নিয়ে মগ ডালে, আবার বক, তারপর অন্যান্য পাখিরা যারা মগ ডালে বাসা বাঁধতে পছন্দ করে, তারা বাসা বাঁধে। যে নানান ধরনের পাখি এসে, আসলে চিনিও না, নাম না জানা অনেক পাখি এসে। বাতাসে বারান্দায় বসে আছি, ভীষণ ভালো লাগতেছে। আর একদম বাতাসটা এমনভাবে নেলুয়া বাতাস স্পর্শ করে যাচ্ছে, অন্য জগতে হারিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যে জান্নাতের সুখ অনুভব করছি। পাখি আবার আসবে, পাখির আসা যাওয়া চলতে থাকবে যতদিন ফল থাকবে। আর যেহেতু এখানে বড় বড় অনেক গাছ আছে, পাখির বাসা থাকে। আর যে সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত, মানে সারাক্ষণ এদের ডাকাডাকিতে অস্থির হয়ে যাওয়া লাগে। কিছু কিছু ফল আছে, আবার কিছু কিছু ফল আসা শুরু করছে। এভাবেই আসলে সারা বছর প্রকৃতির নিয়মে ফলমূল হচ্ছে। এই যে বললাম না যে কলা, আবার নতুন করে কলার মোচা বের হচ্ছে। আমি হঠাৎ করে দেখলাম, দেখার পর ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই কলাটা কী কলা আমার জানা নেই, আমার মনে হচ্ছে যে তরকারি খাওয়ার কলা হতে পারে। আরও অন্য অনেকগুলো অনেক কলা গাছ আছে, তারপর পেঁপে গাছ আছে। পেঁপে তো কিনতে হয় না। জাম অবশ্য এবছর পারা হয়নি, কারণ আমার 3টে ময়না পাখি আছে, তারা দেখে গেছে। যার কারণে তারা না আসলে, তাদের অবশ্যই এখন ছুটি, তারা আসলেই জাম পারা হবে, কিন্তু তারা না আসলে আমরা জাম পারবো না। এখন কি করে জানি না, তাদের মর্জি।
বাতাস, খুবই ভালো লাগে। অক্সিজেনের ঘাটতি হয় না। আম্মুর বারান্দায় বসে ভিডিও নিচ্ছি। আম্মু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ শ্রেষ্ঠ এবং উত্তম মা দেওয়ার জন্য। কারণ আমাদের মা এত ভালো মা, কোনো দিন মারধর করে নাই, কোনো দিন বকাঝকা করে নাই, এবং আমাদের শান্তির জন্য আম্মু যা করে গেছেন এটা আসলে আমি কোথাও দেখিনি এখন পর্যন্ত, আমার চোখে আসেনি। যারা প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদের মতো আমার আম্মু না। আম্মু অন্য রকম একটা মানুষ, এত সুন্দর স্বভাবের, এত মার্জিতভাবে কথা বলে। আর আম্মু লাউড স্পিকারে কথা বলে না। তারপর আম্মু কারোর সাথে ঝগড়া বিবাদ করে না। আম্মু যদি কেউ ঝগড়া বিবাদে করতেও আসে, আম্মু ঝগড়া করে না। আর আম্মুর সাথে ঝগড়া করার কেউ সাহসও পেত না। আম্মু সবাইকে উপকার করতো, খাবার দিত, যখন যে যেটা চাইতো দিত। কিন্তু আম্মু বলতো যে আমার কাছ থেকে যে কোনো জিনিস, খাবার বা যা তোমাদের দরকার হয় নেবা, কিন্তু পরবর্তীতে দিতে পারবে না। এই খুশিতে অনেকেই বারবার আম্মুর কাছ থেকে অনেক খাবার দাবার নিয়ে যেত, কিন্তু আম্মু কখনো অখুশি হতো না। আর আম্মুর দানটা ছিল অন্যরকম। আম্মু বলতো যে ডান হাতে যদি ডান হাত দিয়ে যদি দান করো, বাম হাত যেন না জানে। আম্মুর আশেপাশে যারা পাড়া প্রতিবেশী ছিল, আম্মু তাদের দিত, তাদের খাবার দাবার দিত। তারপর যদি আশেপাশে কোনো মানুষ মারা যেত, আম্মু সর্বপ্রথম তাদেরকে সান্ত্বনা তো দিতই, পরে আবার তাদের জন্য আম্মু খাবার দাবার রান্না করে পাঠিয়ে দিত। এটা আম্মু সবসময় করতো। আবার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা একটু বয়স্ক হয়ে যায়, তাদের যখন যা খেতে ইচ্ছে করতো, তখন আম্মু বলতো যে কী খেতে ইচ্ছে করে। তারপর অনেকে বলতো যে তাদের রুটি মাংস খেতে ইচ্ছে করে, রুটি আর কচি মুরগির মাংস, তাও আম্মু রান্না করে খাইয়েছে। আর একজন বলেছিল মিষ্টি খেতে ইচ্ছে করে, তাও মিষ্টি এনে খাইয়েছে। ভীষণ তারা খুশি মনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এবং তারা খুব আম্মুর জন্য দোয়া করেছেন। এবং পাড়া প্রতিবেশী তাদের খাবার দিতে, এবং কাজের লোক, বিশেষ করে কাজের লোককে মা হাতের মুঠো করে টাকা দিত, যে তোদের কোনো যেন কষ্ট না হয়, আমরা যাতে না দেখি, এটা আম্মু করতো। কারণ কাজের খালা, ওদের আর কত টাকা বেতন, কিন্তু আম্মু তারপর এক্সট্রা জিজ্ঞেস করতো তোদের খাওয়ানো আছে কিনা, তোমাদের কষ্ট হতো কিনা, এটা করতো। এবং আম্মু আবার জামা কাপড় দিত, আম্মু এটা করতো। আমরা সবসময় রাগারাগি করতাম, কিন্তু তখন আমরা ছোটো ছিলাম, বুঝতাম না, কিন্তু আম্মু এটা করতো। আর আম্মুর আল্লাহর রহমতে কোনো শত্রু নেই। আম্মুকে শত্রু আম্মুকে খুব পছন্দ করতো, ভালোবাসতো। আর আমাদের যে কাজের পুরাতন ভৃত্য ওরা আছে, ওরা এখনও 3জন লোক বেঁচে আছে, সবসময় কাজ করতো, কিন্তু ওরা এখনও কান্না করে আর আম্মুকে সবসময় আম্মুর কথা স্মরণ করে। কারণ আম্মু কখনোই খাবার দাবার বলেন বা কোনো কিছুতে আম্মু কাউকে কোনোদিন কষ্ট দিত না। তারপরে ঈদের দিন আম্মু এত সুন্দর রান্না করতো, বিভিন্ন পাড়া মহল্লার মানুষ খেতে আসতো। এমনিতেই হয়তো আমাদের বাড়ি ধরেন চেয়ারম্যান, মেম্বার, এমপির বাড়িতে মানুষ এভাবে খাওয়ান পায় না। আমাদের বাসায় সবসময় আমার আব্বার মুসাফির খানা ছিল, ওখানে ধনী গরিব সবাই খেতে পারতো, সবসময় খাবার থাকতো। আমার আব্বার কোটি কোটি মহৎ গুণ আছে। আমার আব্বা মহৎ প্রাণ মানুষ ছিল, আম্মু মহৎ প্রাণ মানুষ। তো আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ এত সুন্দর মা বাবা নির্বাচন করার জন্য, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর আম্মু বাবা তাদের কাছে কৃতজ্ঞ, এত যত্ন করে আমাদের মানুষ করেছেন, ভালোবেসেছেন। বিশেষ করে আম্মু, আমি তো আসলে একটু আবার অলস কোয়ালিটির মানুষ, আমি পড়াশোনা করতে চাই না, এবং আমি যতক্ষণ পড়াশোনা করব আম্মু বসে থাকতো। আম্মু বলতো বাবা তুমি ভালো রেজাল্ট করবে,
সত্যি সত্যি আম্মুর কথা মতো ভালো রেজাল্ট হতো। এবং আম্মু, আমি যে যতগুলো প্রশ্ন পড়তাম আম্মু খেয়াল দিয়ে শুনতাম, আম্মু বলে এই প্রশ্নটা আবার পড়ো, এটা পরীক্ষা আসবে, এটা পড়ো। আম্মু আমাকে শিক্ষক তো সবসময় ছিল, আর সবচেয়ে বড় শিক্ষক ছিল আম্মু। আম্মুর কাছে কৃতজ্ঞ, আর আল্লাহর কাছে কৃতজ্ঞ এত সুন্দর এবং শ্রেষ্ঠ উত্তম বাবা মা দেওয়ার জন্য। এবং এছাড়া আমি আমার আর একজন প্রাণের মানুষ আছে যে আসলে আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি তার কাছে কখনো বলতে পারিনি যে আমি তাকে ভীষণ ভালোবাসি, বা সেও আমাকে বলতে পারিনি। কিন্তু তার সাথে আমার সাথে কখনো কথা তেমন বেশি কথা না, সারাদিন একত্রে খাওয়া দাওয়া সব কিছু করি, কিন্তু তার সাথে আমার গল্প নেই, কিছু নেই। সে তার মোবাইল নিয়ে, আমি আমার মোবাইল নিয়ে থাকি, কিন্তু দুজনের দুটো দেহ কিন্তু প্রাণ এক, দুজনের চিন্তা চেতনা সব কিছু এক। মানে সে হচ্ছে খুবই মহৎপ্রাণ মানুষ। তার জন্য সবাই দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আর এই গ্রীষ্মের গরমে যেহেতু গরম প্রচুর পরিমাণে, রসালো ফলমূল খাবেন, দেশি ফল খাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।